হ্যালো মাই অল ফেসবুক ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফের একটা পার্ট। এই যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি রান্না করব আমাদের সকালের খাবার। আর আমরা বাঙালিরা তো 3 বেলা ভাত ছাড়া কল্পনাই করতে পারি না। এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে এইখানে আমি আগে থেকে আমার রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ফ্রিজে ছিল অনেক বেশি বরফ জমে গেছিল। মাছগুলা ছাড়াতে যেহেতু আমার হাতে ঠিস লেগে যাচ্ছিল, কিন্তু কি আর করার, রান্না তো করতেই হবে। অনেকগুলা মাছ একটা প্যাকেটেই রাখছিলাম, যার জন্যে এত সমস্যা। আমরা যেহেতু এখানে 2জন মানুষ, আমাদের 2 বেলার রান্নার জন্যে 4টে মাছই এনাফ। এইখানে আমি 5টা মাছ রেখে আর বাকি মাছগুলো আবার প্যাকেটে করে ফ্রিজে রেখে এলাম। তারপর এই যে এখানে রান্নার জন্য আমি মাছগুলোতে লবণ হলুদ সুন্দরভাবে মেখে নিলাম। তারপর চলে এলাম আমি তরকারি কাটতে। এই যে আজকে রান্না করব আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এই মাছটা দিয়ে তরকারি। আমি আসলে মাছের নাম ঠিকমতো জানি না, এটা গ্লাস কাপ না ব্লাড কাপ কি জানি একটা বলে। তো এই যে এইখানে আমি সবজিগুলো আগে কেটে নিচ্ছি সুন্দর করে। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা এই যে আমার ভিডিওটা দেখতেছো, কেমন জানি মনে হচ্ছে না যে ভয়েসটা কেমন? আসলে কি জানো, এখন বাজে রাত 12টা আর আমি এখন এই ভিডিওর ভয়েস দিচ্ছি। আমাদের আশেপাশে না কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে এই ভিডিও করা এগুলা কতই না ইজি, কিন্তু আসলে যারা এর ভেতর ঢুকছে বা এটা নিয়ে কাজ করে তারাই জানে যে এর পেছনেও কত খাটুনি করতে হয়। সারাদিনের কাজ বাজ করতে যত না বেশি কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হয় এই কাজগুলো ক্যাপচার করতে। তখন সময়ও দ্বিগুণ লাগে আর পরিশ্রমও দ্বিগুণ হয়। তারপর সেই ভিডিওগুলো ছোট ছোট করে কাট করা, সুন্দরভাবে এডিট করা, সব কিছু মিলিয়ে একটা ভিডিও শ্যুট করতে, এডিট করতে প্রচণ্ড কষ্ট হয়। আর আমার বাসা যেহেতু রাস্তার সাইডে, দিনের বেলায় ভয়েস দিতে গেলে প্রচুর গাড়ির সাউন্ড হয়। এর জন্য রাত্রেবেলাটাই ভয়েস দেওয়ার জন্য আমার পারফেক্ট মনে হয়। তাও আবার গভীর রাত না হলে গাড়ি তো চলা বন্ধ হয় না। আর এখানে বিশেষ করে বড় বড় গাড়িগুলার অনেক রাত্রে চলে। প্রথম প্রথম তো যখন এইখানে আসছি আমি তো ঘুমাইতেই পারতাম না। একে তো গাড়ির শব্দ, তারপরে গাড়ি যখন যায় তখন ঘর বাড়ি একদম কাঁপাকাঁপি শুরু করে দেয়। এই যে এখানে তরকারি কেটে তারপর আমি মাছগুলো তেলের উপরে বসিয়ে দিলাম ভাজি করার জন্যে। মাছ ভাজি করা শেষ হয়ে গেলে সেটা আমি একটা পাতিলে উঠায় রাখলাম। আর তারপরে তেলের ভিতর আস্ত জিরে ফোড়ন দিয়ে সেখানে কুমড়া আর আলুগুলো হালকা করে ভেজে নিব। যে এখানে না আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিল, এর কারণও এই ভিডিও। আমি এই যে ভিডিও ক্যামেরা সেট করতে হবে, এইখান থেকে আরেক জায়গায় সেট করতে হবে, এইগুলা করতে করতে না অনেক সময় লেগে যায়, অনেক সমস্যাও হয়। তারপর এইখানে আবার আমার আরেক সমস্যা হলো, আমি এইখানে কোনো কন্টেন্ট খুঁজে পাই না। ভিডিও করার জন্যে যেমন অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট লাগে, তেমনি কন্টেন্টের জন্যে সেরকম অ্যাক্টিভিটিসেরও দরকার পড়ে। আমার এখানে তো একঘেয়ে লাইফ, সেই সারাদিন রান্না বান্না করা, খাওয়া দাওয়া, ঘুমানো, এই ছাড়া তো আর কিছুই দেখানোর নাই। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, দেখি কত দূর কী করা যায়।